Hello, my son. I am back. সো আপনারা কিভাবে এইরকম একটা নর্মাল ভিডিওকে আইফোনের মতো ব্লার করবেন, আমি আজকে আমার এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। সো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব, দেন তারপর নিউ প্রজেক্ট আমরা এখানে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি যেই ভিডিওটা আপনি অ্যাকচুয়ালি ব্লার করতে চাচ্ছেন, আপনি ওই ভিডিওটা সিলেক্ট করবেন। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম, তারপরে অ্যাড অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো এবার হচ্ছে আমরা আমাদের ভিডিওটা একটু স্ক্রল করব, দেন স্ক্রল করার পর আমরা হচ্ছে শেষে একটা ওয়াটার মার্ক দেখতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। সো এর জন্য আমরা কী করবো, আমরা হচ্ছে এই ওয়াটার মার্কের উপর একটা ক্লিক করব, দেন ক্লিক করার পর আমরা নিচে একটা অপশন দেখতে পাবো ডিলিট বলে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর হচ্ছে আমাদের এই ওয়াটার মার্কটা ডিলিট হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা আমাদের ভিডিওর যে লেয়ারটা, আমরা হচ্ছে এই লেয়ারের উপরে একটা ক্লিক করব। সো লেয়ারের উপরে ক্লিক করার পর আমরা নিচে একটু স্ক্রল করব, করার পর আমরা একটা অপশন দেখতে পারবো যে ডুপ্লিকেট বলে। সো এই যে ডুপ্লিকেট এই ডুপ্লিকেট অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা। সো এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর কী হবে, আপনার যেই ভিডিওটা আছে আপনার ওই ভিডিওটা হচ্ছে সেম একটা কপি হয়ে যাবে, ঠিক আছে। সো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা সেম একটা কপি হয়ে গেছে। সো এবার আমরা ওভারে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমার ওই লেয়ারটার নিচে চলে আসবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন ওই লেয়ারটা সেমভাবে বসাবো, দেন বসানোর পর আমরা একটু ব্যাকে চলে আসবো। আসার পর হচ্ছে আমরা একটা অপশন দেখতে পারবো যে রিমুভ বিজি বলে। আমরা সিম্পলি এই যে রিমুভ বিজিতে ক্লিক করার পর অটো রিমুভাল আমরা এখানে ক্লিক করব, তারপর হচ্ছে রিস্টোর এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সেকেন্ড যে লেয়ারটা ছিল ওইটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের রিমুভ প্রসেসিং চলতেছে। সো এখানে একটু সময় গেইন করবে। গাইজ এখন হচ্ছে আমাদের লেয়ারটার আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আমরা এবারে কী করবো, আমরা একটু ব্যাকে চলে আসবো, দেন ব্যাকে আসার পর আমরা একটা অপশন দেখতে পারবো যে ইফেক্ট বলে। সো এই অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এই ইফেক্ট অপশনটা, আমরা সিম্পলি এই ইফেক্টে ক্লিক করব। দেন ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে ভিডিও ইফেক্ট বলে একটা অপশন চলে আসবে, আমরা সিম্পলি এখানে ক্লিক করব। সো এখন হচ্ছে আমরা আমাদের সামনে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে আমরা একটা ব্লার নামে একটা টেমপ্লেট আমরা খুঁজবো। সো গাইজ দেখতে পাচ্ছেন যে এই যে ব্লার যে টেমপ্লেটটা আমরা এটা ইউজ করব। সো এর জন্য কী করবো, আমরা এটার উপরে ক্লিক করবো, দেন ক্লিক করার পর হচ্ছে আমরা টিকমার্ক ক্লিক করবো, তারপর হচ্ছে আমরা এটা আমাদের ভিডিওর মতো আমরা হচ্ছে করে নেব, ঠিক আছে। সো করার পর নিচে একটা অপশন আছে যে অ্যাডজাস্ট বলে, আমরা এই অ্যাডজাস্টে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমরা আমাদের ভিডিওতে অ্যাকচুয়ালি কতটুকু ব্লার দিলে আমাদের ভিডিও সুন্দর দেখাবে বা কতটুকু ব্লার প্রয়োজন, আমরা হচ্ছে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। সো আমি হচ্ছে আমার মতো করে কাস্টমাইজ করতেছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। সো দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি টিকমার্ক ক্লিক করব। সো টিকমার্কে হচ্ছে ক্লিক করার পর সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওটা আগের তুলনায় কতটা সুন্দর হয়েছে। সো এখন হচ্ছে আপনারা কীভাবে ভিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, সো এটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। আপনারা চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি অন্যরকম করতে পারেন। সো এর জন্য কী করবো, আমরা ভিডিওর এই যে আপনার পিছের যে কালারটা, আমি এখন এই কালারটা চেঞ্জ করবো। সো এর জন্য কী করবো, আমি নিচে স্ক্রল করার পর একটা অপশন দেখতে পারবো অ্যাডজাস্টেবল, এখানে ক্লিক করবো। সে ক্লিক করার পর এখানে আপনারা সবকটা অপশন পেয়ে যাবেন। সো এখন হচ্ছে আপনারা স্যাচুরেশন বা কন্ট্রাস্ট বা ব্রাইটনেস এগুলো সবগুলো হচ্ছে আপনার ভিডিওর সাথে যেইভাবে হচ্ছে মিলে যায় আপনারা ওইভাবে দিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার মতো করে দিচ্ছি, ঠিক আছে। সো আপনারা আপনাদের ভিডিওর সাথে যেভাবে মিলবে আপনারা সেম প্রসেসে দিয়ে নেবেন। সো আমার ভিডিওর সাথে যেভাবে মিলে আমি ওইভাবে দিচ্ছি। সো আপনারাও দেবেন। দেওয়া হয়ে গেলে সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। সো টিক মার্কে ক্লিক করার পর হচ্ছে আপনার ভিডিওতে এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে। আপনার পিছের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আপনি সিলেক্ট করবেন, সো এটা হচ্ছে আপনার কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এরপর হচ্ছে আমরা ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন ক্লিক করার পর সেভ টু ডিভাইস যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর হচ্ছে আমাদের এই ভিডিওটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি আপনাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পাশেই থাকবেন, সাথেই থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।